বাঙালির আবেগের জায়গা হলো দীঘা। এর আগের পার্টে তোমরা দেখেছিলে আমার দীঘায় আসা এবং ওল্ড দীঘা ও নিউ দীঘাকে এক্সপ্লোর করা। চলো এরপর এগোনো যাক। গুড মর্নিং সবাইকে। আজকে দীঘায় আমাদের দ্বিতীয় দিন, আর এখন আমরা ভোর ভোর বেরিয়ে পড়েছি মোহনায় যাওয়ার জন্য। এখন ওই সকাল 6টা মতো বাজে, আর এই টাইমটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা আছে। আর সকালের সমুদ্র কিন্তু অপূর্ব লাগছিল। সূর্য কিন্তু তখনও ওঠেনি। আর সমুদ্রকে দেখো কি নিস্তব্ধ শান্ত লাগছে। ওই দেখো আস্তে আস্তে কিন্তু সূর্য উঠতে শুরু করেছে। এখন আমরা প্রায় চলে এসেছি মোহনার কাছে। মাছের প্রচন্ড গন্ধ আসছে, শুটকি মাছের। গন্ধটা সহ্য করার মতো না। এখন আমরা চলে এসেছি মোহনায়। এই জায়গাটা কিন্তু খুব ভালো লাগে আমার। এই সকালবেলাতেও প্রচুর লোক দীঘা মোহনায় এসেছেন। এখানে প্রচন্ড ঠান্ডা ছিল, আর চারিদিকে কুয়াশাও দেখতে পাচ্ছ, আর তার সাথে সাথে খুব জোরে জোরে হাওয়াও দিচ্ছিল। সকালবেলা এই জায়গাটা এত সুন্দর লাগে। দীঘা মোহনায় সকালবেলা আসার একটি অন্যতম কারণ হলো এই সকালবেলায় এখানে ফিশ মার্কেটটি বসে এবং ট্রলারে করে বিভিন্ন সামুদ্রিক মাছ এখানে আনা হয়, সেগুলিও তোমরা দেখতে পারবে। এছাড়াও প্রচুর দোকানপাটও বসে এখানে। চলো আরও এগোনো যাক। দীঘা মোহনার অন্যতম আকর্ষণীয় হলো এই পাথরগুলো। এগুলো দিয়ে কিন্তু আরো সৌন্দর্য বেড়ে উঠেছে। জলটা জাস্ট এসে এই পাথরগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে, দারুণ লাগে দেখতে। এতক্ষণ তোমরা মোহনার বাঁদিকের অংশটা দেখছিলে, যেখানে ওই পাথরগুলো রয়েছে, আর এটা হলো মোহনার বিচ, যেটা ডান দিকে আছে। কিছুক্ষণ ওখানে টাইম স্পেন্ড করে আবারও চলে এলাম আমরা ওল্ড দীঘাতে। এবারে সকালবেলা যেটা ছাড়া একেবারেই চলছিল না, সেই কাজটাই এবার করব। এখন একটু ডাব খাবো। মিষ্টি। এবার খাবো আমরা ডাবের শ্বাস। আমার কিন্তু ডাবের শ্বাস খেতে খুব ভালো লাগে। খাওয়া দাওয়া সেরে ভাবলাম একটু জলে পা ভেজানো যাক, তাই বেশি দেরি না করে চলে গেলাম। এত জোরে জোরে ঢেউ আসছিল যে আমার কাছে যেতেই ভয় লাগছিল, তাই দূর থেকেই পা ভেজালাম। আমাকে দেখে আমার মাও পা ভেজাতে চলে এলো। সকালবেলা যে পরিমাণ ঠান্ডা ছিল, এখন হচ্ছে তার থেকেও বেশি গরম। এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ব্রেকফাস্ট করে আমরা রুমে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম, আর এখন আমরা চলে এসেছি দীঘায় এসে যে কাজটা না করলেই নয় সেইটা করতে, মানে স্নান করতে। যখন আমরা স্নান করতে এসেছিলাম তখন জোয়ার ছিল, তাই ঢেউয়ের ফোর্সও অনেকটাই হচ্ছিল। আর এখানে স্নান করতে না প্রচণ্ড ভয়ও লাগছিল, কারণ এই পাথরগুলো রয়েছে না, কোথায় কখন লেগে যাবে সেই জন্য। অনেকেই এখানে স্নান করছেন, কিন্তু খুব সাবধান ও সতর্কতা মেনে করা উচিত বলেই আমার মনে হয়। ওই যে দেখো, এখন আমি আর আমার বাবা গেছি, কিন্তু আমি বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ আমার সমুদ্র বা নদী পাড়ে বসেই ভালো লাগে, নামতে খুব ভয় লাগে। আমি চলে আসার পর গেছিল আমার মা। তারপর ওখানে কিছুক্ষণ থাকার পর আমরা রুমে চলে আসি, এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে বেরিয়ে যাই।
তারপর বিকেলবেলা আবারও বেরিয়ে পড়েছিলাম, আর এখন যাব উদয়পুর। এখন আমরা চলে এসেছি উদয়পুরে। ওল্ড দীঘা থেকে উদয়পুর কিন্তু বেশ অনেকটাই রাস্তা, আর আমাদের 3 জনের অটোতে নিয়েছিল 100 টাকা। উদয়পুর কিন্তু উন্মাদনা ও মজা করার একটি জায়গা। এখানে কিন্তু তোমরা বিভিন্ন রকম খাবার, মাছ ভাজা, বিচে বসে এনজয় করতে পারো। এছাড়াও রয়েছে বিভিন্ন রকম ড্রিঙ্কসের ব্যবস্থা। যারা একটু অন্যরকমভাবে এনজয় করতে পছন্দ করো তাদের জন্য কিন্তু উদয়পুর বিচ একটা দারুণ জায়গা। এছাড়াও তোমরা তার মধ্যে পেয়ে যাবে বিভিন্ন রকম ওয়াটার স্পোর্টস, তার মধ্যে রয়েছে বোটিং, প্যারাসেলিং, আরও অনেক কিছু। তাছাড়াও তোমরা ঘোড়ায় চড়ে বিচের মধ্যে ঘুরতেও পারবে। এদিকে রয়েছে ঝাউবন। উদয়পুর তো ঘোরা হয়ে গেল, এখন আমরা যাব ঢেউসাগর। এটা হচ্ছে ঢেউসাগর। এই হলো ঢেউসাগর বিচ। নিউ দীঘা বা ওল্ড দীঘা বিচের থেকে খুব একটা ডিফারেন্স কিছু নেই, বাট এখানে কিন্তু একটা বিশাল পার্ক রয়েছে, আর এটাই কিন্তু ঢেউসাগরের মূল আকর্ষণ। আর এই পার্কের এন্ট্রি ফি হলো 20 রুপিস পার হেড। ঢেউসাগর থেকে বাঁদিকে গেলে নিউ দীঘা বিচ, আর ডান দিকে আছে উদয়পুর বিচ। দুটোই কিন্তু 10 মিনিটের হাঁটা পথ। এবার চলো একটু খাওয়া দাওয়া করা যাক। আগের দিন পাপড়ি চাটটা এত ভালো লেগেছিল, তাই আজকে আবারও কিনে নিলাম। খাওয়া দাওয়া করে আমরা আবারও চলে এসেছি ওল্ড দীঘাতে। এখন আমরা ওল্ড দীঘাতে এসেছিলাম, কিছুক্ষণ এখানে বসলাম, একটু ঘোরাঘুরি করবো। আর ভালো লাগছে না, এবারে রুমে চলে যাচ্ছি। এবার একটু রেস্ট নেব, কাল সকালে আবার বাড়ি ফেরার আছে, কালকে আমরা চলে যাচ্ছি। সকাল সকাল উঠতেও হবে। চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশের বেল আইকনটাও ক্লিক করে দিও। টাটা, বাই।